কখনো কি এমন মনে হয়েছে যে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি? আমরা নিজেদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা আমাদের নিজের অস্তিত্ব সংকটে ভুগছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। তো এটা ফ্রাইডে ভ্লগ। তো অনেকদিন পর একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলেন ভ্লগটা শুরু করি। আর আমরা আজকে কথা বলি আমার ডেইলি লাইফ এবং এই শুরুতে যা বললাম অস্তিত্ব। তো ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় যাই ইদানিং। আমার আবার নতুন করে গাছ-টাছ একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি। মন ভালো রাখার জন্য অনেক কিছুই করছি ইদানিং। যেন আমি নিজেকে একটু ভালো রাখতে পারি। তো ইদানিং আমার গাছের সাথে খুব ভালো সময় কাটে। সকাল বিকাল বলতে পারেন। আর গাছে যখন ফুল আসে তখন আসলে খুব ভালো হয়ে যায়। আর খুব বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি নিজেকে সংসারের কাজে। কারণ আসলে দিন শেষে আমি একটা মেয়ে মানুষ। আমার একটা বাচ্চা আছে, একটা সংসার আছে। আর সংসারকে ঘিরেই আমার জীবন। তো যতই আমরা নিজেকে হারিয়ে ফেলি না কেন, কিন্তু সংসারের জন্য নিজেকে আবার খুঁজে বের করতেই হয়। তো বিছানার চাদরটা চেঞ্জ করব অনেক দিন ধরে চেঞ্জ করব করে করা হচ্ছিল না। তো ফাইনালি আমি চেঞ্জ করে ফেললাম। আর ছেলে ছিল আজকে সুজির হালুয়া খাবে পরোটা দিয়ে, সেটাই বানিয়ে দিলাম। তারপরে আমি একটু ওর সাথে নাস্তা করে একটু চা খেয়ে নিলাম। আজকে মমি চা খায়নি। তো আমি একটু চা খেয়ে নিলাম। খুব অল্প পরিমাণে চা খাচ্ছি। চেষ্টা করছি এটাও ছেড়ে দিতে। কিন্তু পারছি না। তারপর আমার কিছু ক্লায়েন্ট আসলো। আপনারা তো জানেন আমার একটা প্রফেশন আছে। ইদানিং আমি কাজ অনেকটাই কমিয়ে দিয়েছি। আমি চাচ্ছি আবার নতুন করে কাজগুলাতে ফেরত যেতে। সত্যিকার অর্থে আমি আমার কাজকে এতটাই ভালোবাসি, এত বেশি মিস করি। মেকআপ আমার বলতে পারেন এক ধরনের প্যাশন। আমি অনেক বেশি ভালোবাসি আমি আমার কাজকে। তো টোটাল ৩টা ডিপ ক্লিনজিং করার পরে আমি আমার বেডটাতে নতুন একটা চাদর বিছালাম। তারপর মৌমিক বলেছিল আজকে একটু চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে। তো চিকেনটা কেটে আগে আমি ম্যারিনেট করে রাখছি, কারণ এটাতে মসলা ঢুকলে ভালো লাগবে। তারপর একটু রাইসটাকে একটু বয়েল করে নিচ্ছি। সবাই আমরা রান্না বান্না জানেন, বেসিক রান্না বান্নাই। তারপরও ভাবলাম অনেকদিন যেহেতু একদমই ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে ফ্রাইডে একটা ডেইলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, আর একটু গল্প সল্প করি, মনের কথাগুলা বলি। তো এখানে একটু আমি একটু চিকেন দিয়ে একটু সবজি রান্না করে ফেললাম, ওই যে চাইনিজ ভেজিটেবল যেটাকে বলে। ফ্রাইড রাইসটা বেশ ভালোই হয়েছিল, সবগুলো রান্নাই মোটামুটি। আমার ছেলের মুখে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে কথা। ও পছন্দ করেছে, আর তো কোনো কথাই নেই। আর আমি একদম শেফ না যে আমাকে পারফেক্ট হতে হবে। পারফেক্ট হতে আমি আসলে চাইও না, আর কেউ পারফেক্ট হতেও পারে না। তো এখানে চিকেন ফ্রাইটাও করে নিলাম। এখানে আমি টোটাল ৪ পিস করেছি, মা ছেলে খাবো দুজনই। তো খেতে খেতে আমাদের একটু বিকেলই হয়ে গিয়েছিল। একটু আয়োজন করে রান্না বান্না করলে যা হয় আর কি। এই ছিল ভ্লগ। আল্লাহ হাফেজ।